সত্যি সত্যিই যেন মা লক্ষ্মী সামনে বসে রয়েছে। আমার এই ব্রাইডটিকে তোমরা অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছো। কেউ বলেছো দেবীর মতন লাগছে, কেউ বলেছো পুরো লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে, আরও অনেক কিছু সবাই সবার মতন করে দেখেছো, সবাই সবার মতন করে বলেছো। তো আজকে এই ব্রাইডের স্টোরিটা কিভাবে সাজালাম, কোথায় গেলাম, কিভাবে সেই দিনটা কাটালাম, সেই সবটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আর বরাবরের মতনই বেরিয়ে পড়েছিলাম ব্রাইডের কল টাইম অনুযায়ী। আর সত্যি কথা বলতে আমি কিন্তু টাইম সম্বন্ধে ভীষণ পাঞ্চুয়াল। আমি চেষ্টা করি যে ব্রাইডের যে কল টাইমটা থাকে অন্তত তার আধ ঘন্টা বা 1 ঘন্টা গিয়ে সেখানে আগে পৌঁছে যাওয়ার। আর এই ওয়েডিংয়ের ডেটটা ছিল 13ই ফেব্রুয়ারি। আমি চেষ্টা করি যে আমার সমস্ত ব্রাইডের ভ্লগগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো এটাও এডিট করে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর ব্রাইডের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতেই বাড়ির লোক এসে আমাদেরকে নিয়ে যায়। আর বাড়ির ভিতর ঢুকে যখন দেখতে পারি যে ব্রাইডের তখনও পর্যন্ত গায়ে হলুদ হয়নি। আর এটা আমি অভ্যস্ত হয়ে গেছি, মানে ম্যাক্সিমাম টাইমটা মেনটেন করে অনেকেই কম বসতে পারে। এবার যারা বসতে পারে না আমি তাদেরকেও দোষ দিচ্ছি না বা তাদেরকে নিয়ে কিছু বলছি না। এরকম অনেকেই আছে যে তাদের কোনো দোষই থাকে না, অনেক সময় অনেক নিয়মকানুনের জন্য লেট হয়ে যায়। আর তারপর সমস্ত রিচুয়াল কমপ্লিট করে ব্রাইডও যত তাড়াতাড়ি সম্ভব ও ঘরে চলে এসেছিলো। তারপর ঘরে আসার পর বলল যে দিদি আমার খুব ক্লান্তি লাগছে, আমি জাস্ট একটু ফ্রেশ হয়ে আসছি, তোমরা বসো। তো ফ্রেশ হয়ে ও খুব তাড়াতাড়ি চলে এসেছিলো। তো ওর থেকে শুনে নেব যে ও কেমন লুক চাই, ও কেমন কি সাজতে চাইছে, যদিও পুরোটাই আমার উপরে ছেড়ে দিয়েছিল, তোমরা সব ভিডিওটা দেখে নিয়েছো। তো চলো ওর মুখ থেকে আরও একবার শুনে নিই। তোমার নাম কি? শম্পা মজুমদার। শম্পার বাড়িতে আছি, তো শম্পার কাছ থেকে শুনে নেব আজকে ও কেমন লুক চাইছে। বলো শম্পা, তুমি কেমন লুক চাইছো? জোরে বলো। তোমার যেটা ভালো লাগে সেটা করবে, হ্যাঁ, যাতে খারাপ কেউ না বলে। আর এরকম অনেক মানুষই আছে যারা কিন্তু ক্যামেরার সামনে সবসময় কমফোর্টেবল হয় না। তো প্রথমে শম্পা আমাকে বলেছিল যে ওর কোনো রকম কোনো ডিম্যান্ড নেই, আমি যেরকমটা আমি ওকে সাজিয়ে দেব, ও সেরকমটাই যেন লাগে, কিন্তু ওকে যেন কেউ খারাপ না বলে। দেন তারপর যখন শম্পাকে আমি রেডি করছিলাম তখন ও আস্তে আস্তে আমাকে বলে, যখন ওর ফুল লুকটা কমপ্লিট হয়ে যাচ্ছে, যে দিদি চোখটা একটু টানা টানা করে দেবে, বেসটা বেশি সাদা করবে না, হাইলাইট করবে না, বেশি হাইলাইট করা যাবে না, লিপস্টিকটা রেড দেবে। মানে ও তখন আস্তে আস্তে বলতে শুরু করলো যে ওর রিকোয়ারমেন্টগুলো আমাকে শেয়ার করলো। তো এগুলো যদি শেয়ার করে খুব ভালো লাগে, যে সবসময় যে নিজেদের মতন করেই সাজতে হবে এরকমটাও নয়, আবার মেকআপ আর্টিস্টের ওপরেই পুরোটা ছেড়ে দেবে সেমনটাও নয়। দুজন